অনুপ স্যারের স্পেশাল সাজেশন ক্লাসে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকের সাজেশনের বিষয় সমাজ দার্শনিক বৃন্দ, বিষয় কোড 24, 17, 13। তো পরীক্ষাটি আগামীকাল অনুষ্ঠিত হবে। আহ, এই আহ, প্রথমে যদি আমরা দার্শনিক পরিচয়ে যাই, ইবনে খালদুন ছিলেন একজন সমাজবিজ্ঞানী। প্রায় পরীক্ষাতে আসে জাল মুকাদ্দিমা গ্রন্থটির লেখককে। ইবনে খালদুন কত সালে জন্মগ্রহণ করেন? তিনি আফ্রিকার তিউনিসিয়াতে 1332 সালে জন্মগ্রহণ করেন। কার্ল মার্কসের জীবনীকাল পড়বে। কার্ল মার্কস কোথায় জন্মগ্রহণ করেন? কার্ল মার্কস কোন ধরনের দার্শনিক? তান্ত্রিক বস্তুবাদী দার্শনিক। পূর্ণ নাম আসে যেমন কার্ল হেনরিক কার্ল হেনরিক মার্কস। তারপরে অগাস্ট কোটের পূর্ণ নাম ইসিডোর মেরি অগাস্ট ফ্রানকোইস জেভিভল কোট। রবার্ট স্পেন্সার ব্রিটিশ সমাজবিজ্ঞানী। তারপরে ইবনে খালদুন কোন দেশের দার্শনিক? এখান থেকে একটা তোমরা প্রশ্ন পাবেই। অগাস্ট কোট কোন দেশের দার্শনিক? জার্মান সমাজ দার্শনিক। হার্বার্ট স্পেন্সার কোন দেশের সমাজবিজ্ঞানী? ব্রিটিশ সমাজবিজ্ঞানী। ম্যাক্স ওয়েবার কোন দেশের দার্শনিক? জার্মান দার্শনিক। ট্যালকট পার্সন্স মার্কিন যুক্তরাষ্ট্রের। প্যারেটো ভিলফ্রেড প্যারেটো ফ্রান্সের। কার্ল মার্কস জার্মান দার্শনিক। এই গ্রন্থ থেকে দুটো প্রশ্ন পাবে। ইবনে খালদুনের আল মুকাদ্দিমা তো গুরুত্বপূর্ণ, আর আসাবিয়া প্রত্যয়টি ইবনে খালদুনের সুইসাইড তত্ত্বের গ্রন্থটির লেখক এমিল ডুরখেম। এমিল ডুরখেমের গ্রন্থের নাম হচ্ছে দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, লেবার অ্যান্ড ক্যাপিটাল। লেবার এবং পুঁজি, পুঁজি এবং শ্রম, এই গ্রন্থটির লেখক কার্ল মার্কস। ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল মানস্ক্রিপ্ট কার্ল মার্কস লিখেছেন। অ্যান্টি টিউরিং, এইটাকে এঙ্গেলসের একটা গ্রন্থের নাম। কমিউনিস্ট ম্যানিফেস্টো, এই বইয়ের গ্রন্থ যে জার্মান আইডিওলজি, দাস ক্যাপিটাল, দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। তারপরে কার্ল মার্কস এবং এঙ্গেলস যৌথভাবে দ্য হোলি ফ্যামিলি লিখেন। উদ্বৃত্ত মূল্যতত্ত্ব কার্ল মার্কস দাস ক্যাপিটাল গ্রন্থে আলোচনা করেছেন। দ্য স্ট্রাকচার অফ সোশ্যাল অ্যাকশন গ্রন্থটি ট্যালকট পার্সন্সের। ম্যাক্স ওয়েবারের একটি গ্রন্থের নাম দ্য সোশিওলজি অফ রিলিজিয়ন। আল মুকাদ্দেমা গ্রন্থটি, এখানে যেগুলো কমিউনিস্ট ম্যানিফেস্টো, কার্ল মার্কস, এই গ্রন্থ থেকে তোমরা দুটো প্রশ্ন পাবে। প্রবক্তা বা জনক, সমাজ দর্শনের জনক ইবনে খালদুন, সমাজ বিজ্ঞানের জনক অগাস্ট কোট, বিবর্তনবাদের মূল প্রবক্তা হারবার্ট স্পেন্সার, বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন, দ্বান্দ্বিক বস্তুবাদ কার্ল মার্কস, মার্ক্সবাদের প্রতিষ্ঠাতা কার্ল মার্কস, বস্তুবাদী দর্শনের প্রতিষ্ঠাতা ফায়ারবাখ, শ্রেণী সংগ্রাম তত্ত্বের প্রতিষ্ঠাতা কার্ল মার্কস। এগুলো গুরুত্বপূর্ণ। যান্ত্রিক বস্তুবাদের প্রবক্তা ফায়ারবাখ। জৈবিক সাদৃশ্যবাদের কথা বললেন হারবার্ট স্পেন্সার। আমলাতন্ত্রের প্রবক্তা ম্যাক্স ওয়েবার। আত্মহত্যা তত্ত্ব থেকে আসবেই, এটা হচ্ছে আহ এমিল ডুর্খেম। ম্যাক্স ওয়েবারের একটা গ্রন্থের নাম বৈজ্ঞানিক আমলাতন্ত্রের জনক উনি। এখান থেকে একটা প্রশ্ন পাবে উক্তিসমূহ থেকে। মানব সমাজ শ্রেণী সংগ্রামের ইতিহাস, এটা আসবে, না হলে মানুষ নিজেই নিজের ইতিহাসের রচয়িতা কার্ল মার্কস। আর ধর্মকে আফিমের সাথে তুলনা করেছেন, অর্থাৎ রিলিজিয়ন ইজ দ্য আফিম অফ দ্য পিপল, এটার উক্তিটা করেছিলেন কার্ল মার্কস। এটা গুরুত্বপূর্ণ। আত্মহত্যা একটি সামাজিক ঘটনা ইমেইল ডুরকে। অন্যের জন্য বাঁচো অগাস্ট কোট। সংজ্ঞা থেকে বিলুপ্তি কি, খণ্ড সমাজ কি, এলিট কি, যৌগিক ক্রিয়া কি, আমলাতন্ত্র কি, এগুলো এগুলো সবই পড়তে হবে। দৃষ্টবাদ, এটা গুরুত্বপূর্ণ। পুঁজিবাদ কি, প্রথা কি, কর্তৃত্ব কি, সামাজিক পরিবর্তন কি, মার্ক্সবাদ কি, দ্বন্দ্বতত্ত্ব কি, বুর্জোয়া কি, এগুলো। অগাস্ট কোর্টের যে ত্রয় স্তর, ধর্ম, অধিবিদ্যা, দৃষ্টবাদী, মার্ক্সবাদের তিনটি দর্শনের উৎস, দ্বান্দ্বিক বস্তুবাদের মৌলিক নিয়ম, এগুলো পড়বে। দ্বান্দ্বিক প্রক্রিয়া, থিসিস, অ্যান্টিথেসিস, সিনথেসিস, সম্মোহনী নেতৃত্ব। তারপর আসাবিয়ার একটি অর্থ হচ্ছে সামাজিক সংহতি, এটা গুরুত্বপূর্ণ। ডুরখেমের অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মহত্যা সম্পর্কিত মতবাদ। তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, আসাবিয়া তত্ত্বটি গুরুত্বপূর্ণ। আসাবিয়া তত্ত্ব গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ। সামাজিক যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য। হাবার্ট স্পেন্সারের ডুরখেমের সমাজ বিভাজন নীতি, প্যারেটো রেলির তত্ত্ব, সোশ্যাল অ্যাকশন, উদ্বৃত্ত মূল্য তত্ত্ব, প্যারেটো রেলির তত্ত্ব চক্রাবর্ত হিসেবে দেখেছেন। তারপরে হার্বার্ট স্পেন্সারের সামাজিক বিবর্তন তত্ত্ব, এগুলো পড়লেই মোটামুটি এখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে আমরা
ট্যালকট পার্সনের ক্রিয়াতত্ত্ব তোমরা পড়বে, ওটাও গুরুত্বপূর্ণ। এখানে গ বিভাগের যে সমাজ দর্শনে ইবনে খালদুনের গুরুত্ব, এখান থেকে ইবনে খালদুনের ইতিহাস তত্ত্ব, এই দুটো নাম্বার থেকে একটা প্রশ্ন তোমরা পাবে। ইমেল ডুরকহেমের আত্মহত্যা তত্ত্ব এটা পাবে। তারপর হচ্ছে রেসিডিউস কি, ট্যালকট পার্সন্স এর ক্রিয়াতত্ত্ব, তারপরে লেলিট তত্ত্ব কি, এটা গুরুত্বপূর্ণ। দ্বান্দ্বিক বস্তুবাদী তত্ত্ব, এটা পরীক্ষায় আসবেই, এটা গুরুত্বপূর্ণ। জৈবিক সাদৃশ্যবাদ আসবে। সামাজিক স্তর বিন্যাস সম্পর্কে ম্যাক্স ওয়েবারের বর্ণনা আলোচনা করা, তত্ত্বটি আলোচনা করো। তো এই ছিল আমাদের আজকের সাজেশন ক্লাস। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেল দর্শন একাডেমিকে সাবস্ক্রাইব করবে, এবং দর্শন বিভাগ ডিপার্টমেন্ট অফ ফিলোসফিকে তোমার বন্ধু, দর্শন বিভাগে পড়া বন্ধুদেরকে ইনভাইট করবে গ্রুপে জয়েন হওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ টিল ফার্স্ট টু লাস্ট আমাদের এই ক্লাস, এই সাজেশন ক্লাসটি দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, থ্যাঙ্কস ফর ইয়োর জয়নিং। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। আগামীকালের পরীক্ষা